হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও করছি। আমাকে শ্রীমতী আভা সরকার এবং শ্রীমতী জয়িতা চ্যাটার্জি পাতুরি করে দেখানোর অনুরোধ করেছিলেন, কিন্তু তারা লেখেননি যে কী পাতুরি করে দেখাবো। কিন্তু আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ চাল কুমড়োর পাতুরি তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা আমার সঙ্গে থেকো, তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। কিন্তু তার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে দিও। চাল কুমড়োর পাতুরি করতে প্রথমে আমি কলা পাতা রেখেছি। এখানে 2/3 কাপ চাল কুমড়ো গ্রেট করে রেখেছি। আমি সামান্য নুন মাখিয়ে মেখে রেখেছি এটাকে, যাতে জলটা বেরিয়ে যায় চাল কুমড়ো থেকে আর একটু নরম হয় চাল কুমড়োটা। এখানে 4 টেবিল চামচ মটর ডাল বাটা রেখেছি, 4 টেবিল চামচ নারকেল কোড়া রেখেছি, একটা সুতো রেখেছি বাদার জন্য, 2টো লঙ্কা কুচি আর 1 টিস্পুন মাস্টার্ড পেস্ট আছে। রান্নাটা সর্ষের তেলে হবে আর সামান্য হলুদ রেখেছি, নুন চিনি স্বাদ মতো। চাল কুমড়োতে নুন মাখিয়ে রেখেছিলাম বলে অনেকটা জল বেরিয়েছে। আমি একটু হাতে চিপে নেব, ভালো করে চিপে চাল কুমড়োগুলোকে নিয়ে নেব একটা বাটিতে। তারপরে আমি সব মশলা দিয়ে এটাকে মিক্স করব। এবার আমি চাল কুমড়োর মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া, মাস্টার্ড পেস্ট আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। 1 চিমটে মতন হলুদ দিলাম। ডাল বাটা আমি প্রথমে 2 টেবিল চামচ ব্যবহার করছি। স্বাদ মতো নুন চিনি দিয়ে দিলাম। ওয়ান টিস্পুন সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আরও 1 টেবিল চামচ আমি ডাল বাটা ইউজ করছি, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এবার আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি, কলা পাতাটাকে সেঁকে নেব হালকা। কলা পাতাটার ওপর আমি 1 চামচ মতো সর্ষের তেল একটু মাখিয়ে নেব। এবারে এই চাল কুমড়ো মাখাটা আমি কলা পাতার মধ্যে ভালো করে একটু স্প্রেড করে গোল আকারে রেখে দেবো। এবারে আমি কলা পাতাটাকে ভালোভাবে মুড়ে ওই সুতোটা দিয়ে বেঁধে নেব। আমি পুরো মিশ্রণটাই একটা জায়গায় দিয়ে করেছি। তোমরা যদি চাও এটাকে ছোট ছোট ভাগ করে ছোট ছোট কলা পাতায় আলাদা আলাদাভাবে করতে পারো। আমি পুরো মিশ্রণটাই এক জায়গায় দিয়ে করেছি। এইভাবে সুতোটা দিয়ে বেঁধে নেব এটাকে। আমি 2 টিস্পুন তেল দিয়ে কড়াইটাকে ভালো করে আগে থেকে হিট করে নিয়েছি। আমি কলা পাতাটা দিয়ে দিলাম। এবারে আমি ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে 5 মিনিট হতে সময় দেব। 5 মিনিট হয়ে গেছে। আমি পাতুরিটাকে একবার উল্টে দেব। দিয়ে ঢাকা দিয়ে এটাকে আরও 5 মিনিট হতে সময় দেব। 5 মিনিট হয়ে গেছে। আমি আরও একবার এটাকে উল্টে দিয়ে ঢাকা দিয়ে হতে সময় দেব। আরও 5 মিনিট পর আমি আরও একবার পাতুরিটাকে উল্টে দেব, দিয়ে আর 5 মিনিট রাখব। পাতুরিটা আমি খুলে দেখছি, আমার হয়ে গেছে পাতুরিটা। খুন্তি দিয়ে ওপর থেকে প্রেস করলে বুঝতে পারবে আগে যেই নরম ভাবটা ছিল সেটা এখন আর নেই। গ্যাসটা অফ করে দিয়েছি। আমার টোটাল আধ ঘন্টা সময় লাগলো পাতুরিটা হতে। আমি এখন এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা হতে সময় দেব, তারপরে তোমাদের খুলে দেখাবো। আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পাতুরিটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। কলা পাতাটা খুলে তোমাদের দেখিয়ে নিচ্ছি। আমার দুদিকই খুব ভালোভাবে পাতুরিটা
তৈরি হয়ে গেছে। পাতুরিটা আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পাতুরিটা আমার পুরো রেডি। এটাকে আমি এবার গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে তোমাদের আজকের এই রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।